মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের একটি পিঠা। তা আমি এই রান্নাটা কিভাবে করেছি আপনারাও এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি দারুণ স্বাদের এবং নতুন একটা রান্না নিয়ে আসছি আপনাদের সামনে। তো আমার কাছে এটা নতুন নয়, কারণ আমি এটা বহুবার খেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন, কখনো চিংড়ি মাছের পিঠা খেয়েছেন কিনা জানাবেন। কখনো চিংড়ি মাছের পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি কিভাবে করি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চিংড়ি মাছের পিঠার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর তার জন্য লাগবে নারকেল। এখানে যে নারকেল করা নিয়েছি, এটা হলো এই নারকেলটা যে ঝুনা নারকেল আছে তার চেয়ে নরম, সেই নারকেলটা নিয়েছি। তা আপনারাও খেলে এরকম নারকেল নেওয়ার চেষ্টা করবেন। আর যেটা মেন মশলা হলো রসুন আর কাঁচামরিচ। তো আমি চিংড়ি মাছটা বেছে তারপর আবার ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা সুন্দর করে আমি বেছে নিয়েছি। তা আপনারা ছোট চিংড়ি দিতে পারেন, কিন্তু খোসা বাদ দিয়ে, না হলে মুখে লাগলে খেতে ভালো লাগবে না। আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর আমি চিংড়ি পিঠাটা কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। আগে আমি এগুলি বেটে নিই। এই সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন আমি বেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এটা বেটে নিয়েছি। তো আপনারা খুব মিহি করে বাটার চেষ্টা করবেন। আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এটা এখন বাটিতে তুলে নেব। তা এখন কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, আমি তো এখানে কাঁচামরিচ দিয়েছি, এটা কাঁচামরিচ দিয়েই ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। আর দিয়ে দেব লবণ, আর দেব সরিষা তেল। তো এটা আমি মেখে নেব। তার আগে যেখানে আমি চিংড়ি পিঠাটা বানাবো, এই যে কলা পাতা নিয়েছি, কলা পাতা একটু সরিষা তেল দিয়ে দেব, মেখে নেব। তো বন্ধুরা, এই চিংড়ি পিঠাটা কলা পাতাই করে, যেভাবে পাতুরি করে। তো পাতুরি বলুন আর চিংড়ি পিঠাই বলুন, সরিষা তেল দিতে হয়, তাহলে ভালো লাগে। তা আমি এটা ভালো করে মেখে পাতায় দিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে বিছিয়ে দিয়েছি। যে বাটিটা এই মাছটা মেখেছিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। তা আমরা তো এটাকে চিংড়ি পিঠা নামে জানি, তা আপনারা কে কী নামে জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দেব, অল্প আঁচে রান্না করে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো ভাজা হতে থাকুক। এই যে দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। তো পাতার শর্ট, তার জন্য আমি এটা এইভাবে উল্টিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি পিঠাটা কেটে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আপনার একবার হলেও খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে আর বারবার এই রান্নাটাই খেতে চাইবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন।
তো আবার চিংড়ি পিঠা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকুন, নমস্কার।